কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল সেট 3 অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল অ্যান্ড কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন এই মডেল সেটটা সলভেশন করব। করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে এক অংশের দাম হচ্ছে 1800 ডিভাইডেড বাই 0.75 টাকা, আর 0.15 অংশের দাম হচ্ছে 1800 ডিভাইডেড বাই 0.75 ইন্টু 0.15। এবার দশমিক তোলার জন্য এদিকে নিচে 100 দিয়ে গুণ করলাম আর ওদিকে নিচে 100 দিয়ে গুণ করলাম, আর এদিকের নিচের 100টা ওপরে 0.15-এর সঙ্গে গুণ হলো, আর হচ্ছে এদিকে হচ্ছে 0.75-এর সঙ্গে 100 থাকলো। সবগুলো কাটাকাটি করলাম, কাটাকাটি করলে পেলাম 360। তাহলে সেখান থেকে লিখতে পারি 0.15 অংশের দাম হচ্ছে 360 টাকা। 2 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? অপশান এ 2.1/10%, অপশান বি 1.1/10%, অপশান সি 55%, অপশান ডি 5%। আমরা 5 কিলোগ্রামটাকে আমরা গ্রামে নিয়ে যাব, তাহলে 5 কিলোগ্রাম সমান আমি কি লিখতে পারি? 5000 গ্রাম। এবারে হচ্ছে 5 ডিভাইডেড বাই 5000 ইন্টু 100% করবো, তাহলে কাটাকাটি করলে আমি পাচ্ছি 11/10। তাহলে সেইটা করলে আমি সেখান থেকে পাচ্ছি 1.1/10%। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি। 3 -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে। অপশান এ 4টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 1টি। সঠিকটা হচ্ছে অপশান সি 3টি। কেন? -2, -3, -4, তাহলে 3টে হচ্ছে, সেই জন্যে অপশান সি 3টি। 5.4 ডিভাইডেড বাই 0.03 ইন্টু 0.06 এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা। অপশান এ 1টা, অপশান বি 3টে, অপশান সি 5টা, অপশান ডি 2টো। অঙ্কটা কীভাবে সলভেশন হচ্ছে? তাহলে প্রথমে অঙ্কটা টুকে নিলাম। তাহলে 35.4 ডিভাইডেড বাই 0.03 এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 35.4 নিচে সেটাই লিখেছি 0.03 ইন্টু 0.06। এবার দশমিক তোলার জন্য আমি নিচে 10 দিয়ে গুণ করেছি, আর এর দশমিক উঠলে নিচে 100 হয়, সেটা উপরে উঠে যাচ্ছে। এবার 0 ক্যান্সেল আউট হলো, এটাই রেখে দিলাম ইন্টু 0. দিয়ে যদি আমি 354কে কাটাকাটি করি তাহলে পাচ্ছি 118। তার মানে আমার আসছে কি 118 ইন্টু 10 ইন্টু 0.06, আবার 118 ইন্টু 10 ইন্টু 0.06-এর জন্য 6/100 করলাম, দশমিকটাকে তোলার জন্য 100 দিয়ে ভাগ করলাম, তাহলে আবার 0 কাটলাম, তাহলে নিচে 10 রয়ে গেল। তাহলে 118 ইন্টু 6 করলাম, এই 708 ডিভাইডেড বাই 10 হলো, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 70.8। তাহলে অপশান এ হচ্ছে আমার কারেক্ট। উত্তরটি নির্বাচন করে লেখো। কোনটা ঠিক নয় সেটা জানতে চেয়েছে। অপশান এ 3 স্কোয়ার কিউব ইজ ইকুয়াল টু 7 to 9, বি এর অপশানটা বলেছে 3 স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু 27 স্কোয়ার, সি এর অপশানটা বলেছে 3 স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু 9-এর কিউব, ডি এর অপশানটা বলেছে 3 স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু 6-এর কিউব। আচ্ছা, এ বি সি তিনটেই কারেক্ট আছে। ডি এরটা দেখো গন্ডগোল আছে। 3 স্কোয়ার এর হোল কিউব, 3 স্কোয়ার মানে 9, আবার 9-এর কিউব, তাহলে হচ্ছে 9-এর কিউব করলে হচ্ছে তোমার 7 to 9 হচ্ছে, কিন্তু 6-এর কিউব করলে কি 7 to 9 হচ্ছে? 6-এর কিউব করলে 7 to 9 হচ্ছে না, 6-এর কিউব করলে হবে তোমার 216। সেই কারণে অপশান ডিটা হচ্ছে রং, সেই জন্য অপশান ডিটা হবে। পরে বলেছে 1/6 শূন্যস্থান পূরণ করো। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ হবে, ড্যাশে হবে হচ্ছে লঘু অনুপাত। 1/7 সঠিক উত্তরটা নির্বাচন করে ফাঁকা করে বসাও। 5:7:25 ড্যাশ। এ বলেছে 35, অপশান বি বলেছে 25, অপশান সি বলেছে 45, অপশান ডি বলেছে 30। উত্তরপদটা পাওয়ার জন্য কি করতে হবে? দেখো এখানে পূর্বপদ দেয়া আছে এবং দ্বিতীয় দুটোরই উত্তরপদটা দেয়া আছে, তাহলে আমি সেখান থেকে উত্তরপদের ভিতর যে ডিফারেন্সটা সেটা বের করে নেবো। 25 ডিভাইডেড বাই 5, তাহলে পেলাম 5। তাহলে হচ্ছে আমি 7-এর সঙ্গে 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে আমার উত্তরপদটা পেয়ে যাব। উত্তরপদটা হচ্ছে 35, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। 1/8-টা
3x² মাইনাস 8x প্লাস 5 রাশিমালাটি x⁻0 এর সহগ কত? আচ্ছা, x⁻0 মানে হচ্ছে x বর্জিত পদের সহগটা লিখতে হবে। এখানে দেখো x বর্জিত পদ হচ্ছে 5, তাহলে আমার উত্তরটা হচ্ছে 5 হবে। 9 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। অপশান এ 1:2:3, অপশান বি 2:2:1, অপশান সি 1:2:1, অপশান ডি 2:3:3। সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কোণগুলোর অনুপাত হচ্ছে 90:45:45। তাহলে সেখান থেকে লিখতে হয় 2:1:1। তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট। একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়। ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করো। এর ভাষায় সমস্যাটি হচ্ছে দূরত্ব কিমি, সময় ঘন্টায়। তাহলে 320 কিমি যেতে লাগে হচ্ছে 8 ঘন্টা, তাহলে 480 কিমি যেতে সময় লাগবে। স্টার দূরত্ব বাড়লে সময় বাড়ে, আবার দূরত্ব কমলে সময় কমে। অতএব দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। 320:480:8 স্টার বা 320:স্টার = 480 × 8 বা স্টার = 480 × 8 / 320। কাটাকাটি করলাম, পেলাম 12। অতএব স্টার = 12, অর্থাৎ নির্ণয় সময় 12 ঘন্টা। অতএব জিপ গাড়িটি 480 কিমি 12 ঘন্টায় যাবে। এটা হলো আমার অ্যান্সার। 2 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত? প্রথম বন্ধু পায় x টাকা, তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 2x টাকা। তাহলে তৃতীয় বন্ধু পায় হচ্ছে x + 2x / 2 টাকা। তাহলে সেখান থেকে লিখতে হয় 3x / 2 টাকা। তাহলে 3 বন্ধুর টাকার অনুপাত x:2x: 3x/2। আর সেখান থেকে লিখতে পারি 1:2:3/2। সেখান থেকে লিখতে পারি 1:2:2:2:3/2 2 2 ক্যান্সেল আউট হলো। তাহলে সেখান থেকে লিখতে পারি 2:4:3। তাহলে মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3 = 9। তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9,000 × 2/9 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 9,000 × 4/9, তার মানে হচ্ছে 1,000 × 4 মানে 4,000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 9,000 × 3/9, তার মানে হচ্ছে 3,000 টাকা। তাহলে এখানে আমার প্রশ্নে চেয়েছে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 4,000 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? করি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য = 1 অংশ। বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং ও 1/5 অংশ সবুজ রং করা হয়েছে। তাহলে মোট রং করা হয়েছে 1/3 + 1/5 অংশ = 8/5 অংশ। বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি 1 - 1/3 + 1/5 অংশ = 14 মিটার বা 1 - 8/15 অংশ = 14 মিটার বা 7/15 অংশ = 14 মিটার = 14 মিটার। তাহলে অতএব 1 অংশ = 14 / 7/15 5 মিটার, তার মানে 30 মিটার। তাহলে অতএব বাঁশটি 30 মিটার লম্বা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 একটা বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? এর ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জোনে দেওয়া আছে, মজুদ খাবারের দিন সংখ্যা যার হচ্ছে লোক সংখ্যা জন, মজুদ খাবারে তাদের কদিন চলছে 190 - 30, তার মানে 160। 4,000 - 800, তার মানে 3200 জন লোক সংখ্যা মজুদ খাবারে কত চলবে? আমি x ধরে নিয়েছি। সংখ্যা কমলে মজুদ খাবারে বেশি দিন চলবে, অর্থাৎ লোক সংখ্যা ও মজুদ খাবারে চলা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। অতএব 4,000 = 3200 = x = 160 বা 3200 × x = 4,000 × 160 বা x = 4,000 × 160 / 3200। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 200। তাহলে অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে?
মোট নম্বর পেয়েছে 33, তাহলে জোসেফ ঠিক উত্তর দিয়েছে 9টা, তাহলে প্রত্যেক ঠিক উত্তরের জন্য নাম্বার পেয়েছে 5, তাহলে অতএব 9টি উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে 9 × 5 45, তাহলে ভুল উত্তরের জন্য কমে গেছে 45 - 33 = 12, তাহলে 6টি উত্তর ভুল দিয়েছে তার জন্য কমেছে 12 নম্বর, তাহলে অতএব 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে -12, তাহলে একটি বা প্রতিটি ভুল উত্তরের জন্য পেয়েছে -12 / 6, তার মানে -2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এক সরল করো 25² × 25⁴ / 5⁹, 25² × 25⁴ / 5⁹, আর সেখান থেকে লিখতে পারি 25⁶ / 5⁹, সেখান থেকে লিখতে পারি 5² হোল টু দি পাওয়ার 6 / 5⁹, তাহলে সেখান থেকে লিখতে পারি 5⁻12 / 5⁹, তাহলে সেখান থেকে লিখতে পারি 5⁻12 - 9, তাহলে সেখান থেকে লিখতে পারি 5³ তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 125। 3-2 -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 হবে? যোগফল থেকে সংখ্যা যেটা যুক্ত হয়ে ওই যোগফলটা এসছে তার থেকে একটা সংখ্যা বাদ দিই, তাহলে আমি আরেকটা সংখ্যা পাবো, সেটাই করেছি। তাহলে -14x² + 11x - 3 -8x² + 8x + 1, ব্র্যাকেটগুলো সরিয়ে দিলাম, তাহলে -14x² + 11x - 3 + 8x² - 8x - 1, তাহলে সেখান থেকে লিখতে পারি -14x² + 8x² + 11x - 8x - 3 - 1, তাহলে সেখান থেকে লিখতে পারি -6x² + 3x - 4, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 সরল করো a² + b² × a² - b² + b² + c² × b² - c² + c² + a² × c² - a²। তো আমি অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে আমি a² এর সঙ্গে a² গুণ করলে a⁴ মাইনাস আবার a² এর সঙ্গে -b² গুণ করেছি, তাহলে -a² b² প্লাস b² এর সঙ্গে a² গুণ করেছি, তাহলে b² a², আবার প্লাসে মাইনাসে -b⁴ প্লাস b² এর সঙ্গে b² গুণ করেছি b⁴ মাইনাস b² এর সঙ্গে b² গুণ করেছি, তাহলে -b² c², আবার হচ্ছে c² এর সঙ্গে b² গুণ করেছি, তাহলে c² b², আবার প্লাসে মাইনাসে -c⁴ প্লাস আবার c² এর সঙ্গে c² গুণ করেছি, তাহলে c⁴ মাইনাস c² এর সঙ্গে a² গুণ করেছি, তাহলে c² a² মাইনাস হবে, আর প্লাস a² এর সঙ্গে c² গুণ করেছি প্লাস a² c², আর প্লাস a² মাইনাস a², তাহলে -a⁴, তাহলে সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 0। মোর 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো, হিসাব করে লেখো রামুর কাছে কত টাকা থাকলো। মোর 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো, অতএব তার কাছে আর আছে 13x² + x - 3 - 4x² - 3x - 12 টাকা। তাহলে হচ্ছে আমি ব্র্যাকেটগুলো হাটিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করলাম, তাহলে 13x² + x - 3 মাইনাস 4x² মাইনাসে মাইনাসে +3x মাইনাসে মাইনাসে +12 টাকা। এখান থেকে লিখতে পারি 13x² - 4x² + x + 3x - 3 +12 টাকা, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 9x² + 4x + 9 টাকা, এটা হয়ে গেল আমার অ্যান্সার। স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45° ও 22.5° কোণ আঁকো এবং কোণ দুটির নাম দাও। পেন্সিলের সাহায্যে অঙ্কন করেছি, তাহলে এখানে হচ্ছে কোণ EAB = 90°, আর কোণ CAB = 45°। 45° কীভাবে পাবে? 90° কোণ আঁকার পর সেটাকে সমদ্বিখণ্ডিত করবে অর্ধেকের বেশি মাপ নিয়ে, তাহলে 45° পাবে। আর কোণ DAB = 22.5°। 22.5° কীভাবে পাবে? 45° কোণটাকে আবার অর্ধেকের বেশি মান নিয়ে সমদ্বিখণ্ডিত করবে, তাহলেই 22.5° মান পেয়ে যাবে। 2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা 60° কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। পেন্সিলের সাহায্যে আমি কোণ এঁকে নিয়েছি, তাহলে 60° হচ্ছে কোণ CAB, এটা হচ্ছে 60°, আর এটাকে সমদ্বিখণ্ডিত করেছি,
তাহলে 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে পাবো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লিখেছি কোণ ডিএবি সমান 30 ডিগ্রি। না 3, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। পেন্সিলের সাহায্যে আমি 75 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। আচ্ছা, 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমাকে আগে 90 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে। 30 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে কত থাকছে? 30 ডিগ্রি। তাহলে সেই 30 ডিগ্রিটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমি পেয়ে যাব 15 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি কত পাচ্ছি? 75 ডিগ্রি। আমি সেটাই করেছি। 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে থাকা 30 ডিগ্রিটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি। সমদ্বিখণ্ডিত করে সেইটা থেকে আমি পেয়ে যাচ্ছি যে কোণটা, সেটা হচ্ছে আমার কোণ ডিএবি। এটার মান হচ্ছে 75 ডিগ্রি। এইভাবে আমি 75 ডিগ্রি কোণটা পেয়ে গেলাম। ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তোমরা তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যাতে করে এই ধরনের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভেশান এবং বিভিন্ন সাজেশানের বিভিন্ন পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য।